বিশ্বকাপের ড্র নিয়ে এখনো মাথা ঘামাচ্ছেন, ভাবছেন আপনার দল কিভাবে সমীকরণে মারপ্যাচ আর সিডিং এর জটিল গ্যাঞ্জাম উঠে পরের রাউন্ডে যাবে, এইসব আপাতত বাদ দেন, কারণ চ্যাম্পিয়ন্স লিগ উইক ইজ হিয়ার অ্যান্ড ইউ নো দ্য ড্রিল। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ডে 6 মঙ্গল বুধবারে 18টা ম্যাচ, এক মাসেরও বেশি সময়, দীর্ঘ একটা শীত ঘুমে যাওয়ার আগে দেখে নেব চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 6 এর প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন। ম্যাচ ডে 6 এ এসে চ্যাম্পিয়ন্স লিগের টপ সিডিং এর অন্তত কয়েকটা দলের রাউন্ড অফ 16 এর টপ সিডিং নিশ্চিত হয়ে যাওয়া উচিত এবং বোঝা যাবে জানুয়ারি মাসে কোন দলগুলো টপ স্পট আর রিমেনিং সিডেড এবং আনসিডেড স্পটগুলোর জন্য ফাইট করবে। তাই সবার আগে আমার ফেভারিট চ্যাম্পিয়ন্স লিগের আধ্যাত্মিক পয়েন্ট টেবিল রিভিউ। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের 15 পয়েন্ট নিয়ে সবার উপরে নামটা একমাত্র আনবিটেন টিম অফ দিস ইয়ার্স চ্যাম্পিয়ন্স লিগ মিকেল আর্তেতার আর্সেনাল। 12 পয়েন্ট নিয়ে একে একে দ্বিতীয় থেকে পঞ্চম দ্য রেইনিং ডিফেন্ডিং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স পিএসজি, বায়ার্ন মিউনিক ইন্টারন্যাশনালে আর রিয়াল মাদ্রিদ 10 পয়েন্ট নিয়ে 6 থেকে 10 পর্যন্ত বসে আছে বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি, স্পোর্টিং, ম্যানচেস্টার সিটি আর আতালান্তা। এরপর একে একে নিউকাসল ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ, লিভারপুল আর গ্যালাতাসারাই সবার পয়েন্টই 9 করে। পিএসভি, টটেনহ্যাম, বায়ার লেভারকুজেন একে একে 15, 16 আর 17 নম্বর স্পটে। বার্সেলোনা 18 নম্বর স্থানে 7 পয়েন্ট নিয়ে, একই পয়েন্ট নিয়ে 19 ও 20 নম্বর স্থানে আছে কারাবাগ এফকে এবং নাপোলি। আনসিডেড কোয়ালিফিকেশনের শেষ 4টা স্পট মার্সেই, ইউভেন্তুস, মোনাকো আর পাফোস এফসি। রেলিগেশন স্পটের শুরুর নামটা উনিয়ন সাঁ-জিলওয়াকে দিয়ে, এরপরেই আছে ব্রুগা, অ্যাথলেটিক ক্লাব, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট, কোপেনহেগেন আর বেনফিকা। শেষ 6টা স্পটে স্লাভিয়া প্রাহা, বোদো গ্লিম্ট, অলিম্পিয়াকোস, ভিয়ারিয়াল, খাইরাত আলমাতি আর আয়াক্সের। বার্সেলোনার এই সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় শিরোনামটা হচ্ছে অক্টোবরের 2022-এর পর, অর্থাৎ প্রায় 3 বছরও বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগ ফিরছে ফাইনালি ক্যাম্প নউতে। শেষবার যখন ক্যাম্প নউতে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটায় অবশ্য বায়ার্ন মিউনিখের কাছে 3-0 গোলে একটা গ্রুপ স্টেজ ডিফিট ফেস করতে হয়েছিল বার্সেলোনাকে, যাদের সঙ্গে বার্সেলোনা ফেস করছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে এই ক্যাম্প নউতে। তাদের সঙ্গেও বার্সেলোনার খুব একটা সুখস্মৃতি নাই। এই ক্যাম্প নউতে শেষবার যখন ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ফেস করতে হয়েছিল বার্সেলোনাকে, তারা হেরে গিয়েছিল 2-3 গোলে। বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ রিপোর্ট কার্ডে তাদের অবস্থানটা এতটা খারাপ থাকার এইটাই কারণ, তারা ক্লাব ব্রুগার সঙ্গে একটা ম্যাচ ড্র করেছে। তার পরবর্তীতে চেলসির মাঠে গিয়ে বার্সেলোনাকে খুঁজেই পাওয়া যায় না স্ট্যামফোর্ড ব্রিজে। সেই ম্যাচটা বার্সেলোনা 3-0 গোলে হারের একটা ক্ষত নিয়ে এই মুহূর্তে ক্যাম্প নউতে খেলতে আসছে। ক্যাম্প নউতে যখন বার্সেলোনা খেলতে আসছে, তাদের সঙ্গে অবশ্য সুখস্মৃতি আছে আতলেতিকো মাদ্রিদকে 3-1 গোলে উড়িয়ে দেওয়ার, যেই ম্যাচটাকে হান্সি ফ্লিক বলেছেন বার্সেলোনা তাদের সেরা ম্যাচটা খেলেছে ওই আতলেতিকো মাদ্রিদের এগেইনস্টে। কেন বার্সেলোনা সেরা ম্যাচ খেলেছে? পেদ্রি ওয়াজ ইন ফাইন ফর্ম ইন দ্যাট ম্যাচ। রাফিনিয়া অভাবটা যে বার্সেলোনা কতটা অনুভব করেছিল সেই ম্যাচে রাফিনিয়া বুঝিয়ে দিয়েছেন। এই বার্সেলোনা দলের যারা লিডার রয়েছেন সেই লিডারদের প্যাকের মধ্যে রাফিনিয়া হচ্ছে নাম্বার 1। হান্সি ফ্লিকও স্বীকার করে নেন যে রাফিনিয়া থাকলে বার্সেলোনার প্রেসিং স্কিম, বার্সেলোনার অ্যাটাকিং অ্যাপ্রোচ খুবই আলাদা হয়ে থাকে। রিয়াল বেটিসের সঙ্গে 3টা গোল বার্সেলোনা হজম করেছে ঠিকই, কিন্তু ঠিকই 5টা গোল বার্সেলোনা দিয়ে দিয়েছে। ফেরান তরেস করেছেন হ্যাট্রিক। তাই একটা সুখস্মৃতি নিয়ে এই ম্যাচটা আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে খেলতে আসছে বার্সেলোনা। বার্সেলোনার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে গত মৌসুমের সেই খারাপ নভেম্বর, বা যে ধরনের একটা বাজে নভেম্বর মাস তারা পার করেছিল, তারপর ডিসেম্বর মাসেও তাদেরকে কিছুটা ভুগতে হয়েছে ইনজুরি সমস্যার কারণে, টিমের পারফরমেন্সের কারণে। যে আতলেতিকোকে তারা 3-1 গোলে হারিয়ে এসছে, সেই আতলেতিকোর কাছে হেরেই গত বছরটা শেষ হয়েছিল বার্সেলোনার। যদিও পরবর্তীতে আসলে লিগ টাইটেল জিততে রিয়াল মাদ্রিদে স্লিপ করে যাওয়া, আতলেতিকো মাদ্রিদে স্লিপ করে যাবে এবং বার্সেলোনার দুর্দান্ত ফর্মের কারণে সেটাতে কোনো সমস্যা হয় নাই বার্সেলোনা। এখন সমস্যা হচ্ছে বার্সেলোনার ব্যাকলাইনটা যথেষ্ট ডিপ্লিটেড। এই ব্যাকলাইনে ইনজুরি সমস্যা ছাড়া, এবং যেহেতু রোনাল্ড আরাউহোকে একটা মেন্টাল ব্রেক দেওয়া হয়েছে যেটার জন্য বার্সেলোনা যথেষ্ট প্রশংসা পেয়েছে এবং সেটা তারা ডিজার্ভ করে, তার বাইরে এখন এই মুহূর্তে বার্সেলোনার ব্যাকলাইনে খুব মানুষ একটা বেশি নেই। আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেন ব্যাকআপ হিসেবে রয়েছেন, তাকে যে কোনো সময় হয়তো খেলানো হতে পারে। এরিক গার্সিয়া হ্যাজ বিন ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স ফর বার্সেলোনা, যিনি আসলে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে থাকছেন বার্সেলোনার হয়ে, মাঝে মধ্যে সেই জায়গাটা ব্যাকআপ দিয়ে আসছেন। জেরার্ড মার্টিন হ্যাজ বিন আ রেভেলেশন ফর বার্সেলোনা। অন্তত শেষ 3টা ম্যাচ ধরে জেরার্ড মার্টিনকে যেভাবে লেফট সেন্টার ব্যাকে শিফট ইন করানো হয়েছে, তা তিনি মোটামুটি হান্সি ফ্লিকের ভরসার প্রমাণটা দিয়ে আসছেন। সমস্যাটা আরেকটা জায়গায়, দানি ওলমোর ইনজুরিটা হয়তো তাকে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। কিন্তু অন্যদিকে যখন আপনি এখন আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে সমীকরণ মেলানোর চেষ্টা করছেন, সেই সমীকরণটা মেলানোর দরকার নেই। খাতাটা কেটে দিয়ে আপনি ধরে রাখুন বার্সেলোনা এই ম্যাচে ফেভারিট, কারণ আরবি লাইপজিগের কাছে এই দলটা
হেরে গেছে 6-0 গোলে। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের ফর্মের অবস্থা খুব একটা ভালো নয়। বার্সেলোনার জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে তাদের 18 নম্বরের ওই যে একটা খারাপ স্থান রয়েছে, সেই খারাপ স্থান থেকে উঠে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে পাকাপোক্তভাবে রাউন্ড অফ 16-এর জন্য একটা ফাইট তৈরি করা। এই ম্যাচটার আগে সম্ভবত আপনি লিভারপুলের রিপোর্ট কার্ড মানে ফিক্সচারটা দেখে হয়তো বলতেন যে কিভাবে লিভারপুল বাউন্স ব্যাক করতে পারবে এতগুলো লাল দাগ মার্কা ফিক্সচারের আগে। কিন্তু যখন ইন্টারন্যাশনালের সঙ্গে সান সিরোতে ইউসেপ্পে মিয়াজ্জা স্টেডিয়ামে লিভারপুল অর্থাৎ আর্নে স্লটের দলটা খেলতে যাচ্ছে ইন্টারন্যাশনালকে ফেস করতে, সেই ম্যাচটার আগে তাদের তালিসমান মোহামেদ সালাহ একটা হ্যান্ড গ্রেনেড খুলে সেটার পিন ছুঁড়ে মেরে সরাসরি নিক্ষেপ করেছেন রিচার্ড হিউ এবং মাইকেল এডওয়ার্ডসের দিকে। কথা খুবই পরিষ্কার, হয় মোহামেদ সালাহ মানে আমি, নয়তো আর্নে স্লট, যে কোনো একজনকে বেছে নেওয়ার সময় এসে গেছে। এরকম একটা বমশেল অফ এন ইন্টারভিউ আপনি হয়তো খুব বেশি একটা শোনার ভাগ্য বা দুর্ভাগ্য কখনোই আপনার হবে না যারা ফুটবল নিয়মিত ফলো করে থাকেন। ঘটনাটার কনটেক্সটে একটু ব্যাখ্যা করা দরকার। লিভারপুলের মোহামেদ সালাহ তিনি টানা 3টা ম্যাচ বসেছিলেন ডাগ আউটে, অর্থাৎ তিনি ম্যাচটা খেলতে পারেন নাই। সেই জায়গায় যখন তিনি মিক্সড জোন পার করে শুধুমাত্র নিউজ পেপারের মানুষজনের সাথে কথা বলছিলেন, আবারও বলছি নিউজ পেপারের মানুষজনের সাথে কথা বলছিলেন, নট টেলিভাইজড মিডিয়ার সঙ্গে, সেখানে হি ড্রপড অ্যান অ্যাবসলিউট bombshell. I'm very disappointed. I have done so much for this club. Seems like the club is throwing me under the bus. ব্রাইটনের সঙ্গে শনিবার যে ম্যাচটা অ্যানফিল্ডে হতে যাচ্ছে সেটাই হতে পারে মোহামেদ সালাহর জন্য লিভারপুলের জার্সিতে তার শেষ ম্যাচ। আর যদি আর্নে স্লটকে বরখাস্ত করার দিকে এক পাও এগিয়ে যায় সেটাও লিভারপুলের জন্য একটা ব্রেকিং নিউজ। নাথিংস লুকিং গুড ফর লিভারপুল। লিডসের সঙ্গে 3-2 গোলের লিড তারা ঠিকই নিয়ে ফেললো সেকেন্ড হাফের ওই বম্বাস্টিক পারফরমেন্সের পর, কিন্তু আও তানাকার ওই ব্লাস্টিং অফ আ শটে সেই ম্যাচটাও লিভারপুলকে ড্র করতে হয়েছে। এই যে সালার সঙ্গে লিভারপুল বা সালার সঙ্গে আর্নে স্লটের একটা বোঝাপড়া কিংবা দ্বন্দ্ব, সেটা এখন খুবই পরিষ্কার হয়ে গেছে। আর্নে স্লট তার দলের খাতিরে চাইছেন যে মোহামেদ সালাহকে বাদ দিয়ে, যেহেতু তিনি আফকন ডিউটিতে চলে যাবেন, তাকে ছাড়াই টিম কম্বিনেশনটা করার জন্য, যেটা মোহামেদ সালাহর মোটেই পছন্দ হয়নি। Before I had a good relationship with the manager, out of the sudden we don't have any relationship. Someone doesn't want to me in the club. এবং মোহামেদ সালাহ এত সুন্দর হাসি মাখা মুখে কথা বলছেন যেন লিভারপুলের সবকিছু ঠিক আছে, যে তারা হয়তো 6 ম্যাচে মাত্র একটা জয় পেয়েছে, সেটাও তাদের জন্য খুব একটা খুশির ব্যাপার, খুব একটা আনন্দের ব্যাপার, কিন্তু সেটা তো আসলে নয়। মোহামেদ সালাহ বলেছেন সবকিছু একটা ক্ষোভ নিয়ে, যে 2 মাসের কন্ট্রাক্ট সাইন তিনি করেছিলেন এবং লিভারপুল সোশ্যাল মিডিয়াতে তাকে একটা সিংহাসনে বসিয়ে সেই কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা ঘোষণা করেছিল। সেটা এখন মনে হচ্ছে লিভারপুলের জন্য সম্ভবত একটা বড় ব্যাকওয়ার্ডস একটা বুমেরাং হয়ে এসছে। ইটস ইদার মোহামেদ সালাহ অর ইটস ইদার আর্নে স্লট। এবার সালাহ স্লটের প্রসঙ্গ বাদ দিয়ে আমরা একটু লিভারপুলের প্রসঙ্গে আসি। লিভারপুল শেষ 6টা কম্পিটিটিভ ম্যাচে মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে। প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক ড্র। ইট ডাজন্ট লুক গুড ফর লিভারপুল। যদিও চ্যাম্পিয়ন্স লিগে তাদের একটা কুশন রয়েছে 9 পয়েন্টের, 3টা ম্যাচে তারা জয় পেয়েছে, কিন্তু উল্টো 2টো ম্যাচে তারা হেরে বসে আছে এবং একটা হার তাদেরকে হারতে হয়েছিল গ্যালাতাসারাইয়ের সঙ্গে। এবং শেষ ম্যাচটায় PSVর সঙ্গে অ্যানফিল্ডের ঘরের মাঠে 4-1 গোলে হারের বার্তাটা আর্নে স্লটের জন্য, আবারও বলছি, ইটস অ্যান অ্যালার্মিং বেল। এবং অন্যদিকে ইন্টারন্যাশনালে ফাইনালি তারা একটা টাইটেল কন্টেন্ডারকে হারিয়েছে। সেস্ক ফ্যাব্রেগাসের কোমোকে তারা 4-0 গোলে রীতিমতো উড়িয়ে দিয়েছে। যদিও সেস্ক ফ্যাব্রেগাসের প্লেয়িং স্টাইল 4টা গোল খাওয়ার ব্যাপারে অনেকটা কন্ট্রিবিউট করেছে, তারপরও কিভু একটা বড় দলকে মানে টাইটেল কন্টেন্ডার থাকা দলকে হারাতে পেরেছে এবং সেটা ইন্টারন্যাশনালকে লিভারপুলের এই পরিস্থিতিতে একটা ভালো বুস্টার দিচ্ছে। যদিও লিভারপুল ইন্টারের সঙ্গে যে আগের ফিক্সচারগুলো রয়েছে এবং স্পেসিফিকলি একদম লাস্ট ফিক্সচারে এই মোহামেদ সালাহ গোল করেছিলেন লিভারপুলের হয়ে ইন্টারন্যাশনালকে, সেই ম্যাচে হারতে হয়েছিল। যদিও শেষ 4টা হোম গ্রুপ গেমে এই ইন্টারন্যাশনালে যে কোনো ইংলিশ ওপোনেন্টের এগেইনস্টে এখনো অপরাজিত রয়েছে। ইন্টারন্যাশনালের গ্রুপ পজিশন খুবই দুর্দান্ত এবং 18টা হোম চ্যাম্পিয়ন্স লিগ গেমে তারা এখন অপরাজিত বসে আছে। তাই রাউন্ড অফ 16-এর ওই অটোমেটিক কোয়ালিফিকেশন স্পটটা এখন খুবই উজ্জ্বলতর হয়ে যাচ্ছে ক্রিস্টিয়ান কিভু এবং লাউতারো মার্টিনেজের জন্য। যখন আপনার সামনে লিভারপুল এইরকম ডিপ্লিটেড মোহামেদ সালাহ অবস্থায় বসে আছে, তখন it's a golden opportunity for Internazionale to pounce Liverpool and confirm their spot for the round of 16 of Champions League.
আতলেতিকো মাদ্রিদ আরেকটা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে। আতলেতিকো মাদ্রিদ যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে যায় তখন আসলেই সম্ভবত দিয়েগো সিমিওনে একজন তরমুজ ব্যবসায়ী সেজে বসেন, নয়তো এরকম অ্যাথলেটিক বিলবাওর সঙ্গে বিলবাওর মাঠে গিয়ে 1-0 গোলে হেরে আসা এবং যে কায়দায় তারা হেরেছে, ইট অ্যাকচুয়ালি প্রুভস যে আতলেতিকো মাদ্রিদ এখনো প্রপারলি ইভলভ করতে পারে নাই। শেষ 2 বছরে তাদের অ্যাওয়ে ফর্মের রেকর্ডটা এতটাই যাচ্ছে তাই, যেটা এখনো পর্যন্ত সেই জবাবটা তারা দিতে পারছে না। সেখানে তারা খেলতে যাচ্ছে PSVর ঘরের মাঠে, যেই PSV আগের ফিক্সচারে অ্যাওয়ে গ্রাউন্ডে অর্থাৎ অ্যামফিল্ডের মাঠে খেলে লিভারপুলকে 4-1 গোলে বলে কয়ে হারিয়ে এসছে, যেই PSV তাদের ঘরের মাঠে নাপোলিকে এর আগে 6-2 গোলে হারিয়ে এসছে। যদিও এই PSV আবার ইউনিয়ন সাঁ-জিলোয়ার সঙ্গে তাদের ঘরের মাঠে 3-1 গোলে হেরেছিল, সেটা এখন অনেক আগের ফিক্সচার মনে হচ্ছে। তারপরও যখন আতলেতিকো মাদ্রিদ তাদের লিগের এখনকার অবস্থান, চ্যাম্পিয়ন্স লিগের লিগ টেবিলের অবস্থান যেটা হওয়ার কথা সেটা হওয়ার কথা নয়, এমন একটা সময় খেলতে আসে অ্যাথলেটিক বিলবাওর তাদের হারের ক্ষতটা অনেক বেশি ভোগানোর কথা। এবং খুবই সিম্পলি হুলিয়ান আলভারেজ ইজ নট ডেলিভারিং অ্যাজ এক্সপেক্টেড, এবং সেটাই দিয়েগো সিমিওনে তাকে মনে করিয়ে দিচ্ছেন। কারণ শেষ 6টা ম্যাচে মাত্র একবার গোল করেছেন হুলিয়ান আলভারেজ, এবং শেষ 11টা অ্যাপিয়ারেন্সে অক্টোবরের পর থেকে এই আর্জেন্টাইন, যাকে পরবর্তীতে লিওনেল মেসি পরবর্তী সময়ের তালিসমান ভাবা হচ্ছে আর্জেন্টিনার জন্য, তার গোলের ট্যালি মাত্র 3টা এবং মাত্র অ্যাসিস্ট করেছেন 1টা। অন্যদিকে পিটার বশ, যাকে হয়তো আপনি কল্পনাতেও করেন নাই বা গণায় ধরেন নাই যে টপ 16 টিমগুলোর মধ্যে PSVকে এবারও রাখা হবে, তবে পিটার বশ আবারও ভুল প্রমাণ করে তিনি লিভারপুলকে যেরকম হারিয়েছেন তেমনি সেই রকম স্টেটমেন্ট পারফরমেন্স দিয়ে নাপোলির এগেইনস্টেও জয় বাগিয়ে নিয়েছেন। তাই PSVর জন্য একটা সিডেড কোয়ালিফিকেশন স্পট নিশ্চিত করা হয়তো দুরাশার বাত নয়, কারণ ডাচ এরদিভিসিতেও এই দলটা মাত্র একটা ম্যাচ হেরেছে, একদম সেফটি কুশন নিয়ে 6 পয়েন্টের লিড নিয়ে এই দলটা বসে আছে এরদিভিসির একদম প্রথম স্থানে। আতলেতিকোর সঙ্গে ম্যাচটা প্রেডিক্ট করা একটু অবশ্যই ডিফিকাল্ট, যেহেতু অবশ্য আতলেতিকোর যে অ্যাওয়ে ফর্ম সেখানে আপনি PSVকে এই ম্যাচে এগিয়ে রাখতে পারেন। ম্যাচ ডে 6 এর মঙ্গলবারে আপনার জন্য ম্যাচ আছে খুবই ডিফারেন্ট একটা টাইমে, 9:45 মিনিটে কাইরাত আলমাতি ভার্সেস অলিম্পিয়াকোস, যেখানে কাইরাতের মাঠে ট্রাভেল করতে হবে অলিম্পিয়াকোসকে। 2 দলের জন্যই ওপেন চান্স, স্পেসিফিক্যালি অলিম্পিয়াকোসের জন্য, যারা প্রায় কিনা রিয়াল মাদ্রিদকে ড্রই করে বসছিল সেই ম্যাচটা থেকে। সেই ম্যাচের পর কাইরাত আলমাতির মাঠে যে অবশ্য খেলাটা মোটেও সহজ কোনো ব্যাপার নয়, তবে অলিম্পিয়াকোস কাইরাত দুইটাই দলই বসে আছে রেলেগেশন স্পটে। অলিম্পিয়াকোসের জন্য সুযোগ থাকতে পারে যদি এই ম্যাচটা তারা জিততে পারে, তবে ওই আনসিডেড স্পটে চলে যাওয়ার জন্য, বাট ইটস নট গোয়িং টু বি ভেরি ইজি। বায়ার্ন মিউনিখ ভার্সেস স্পোর্টিং সিপি বায়ার্ন মিউনিখের ম্যাচটা নিয়ে ইন ডিটেইল কথা বলা লাগতো, অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ম্যাচ নিয়ে ইন ডিটেইল কথা বলা যাচ্ছে না, তার কারণ বায়ার্ন মিউনিখ উইল কোয়ালিফাই ফ্রম দিস ম্যাচ। বায়ার্ন মিউনিখের পয়েন্ট 12-15 পয়েন্ট নিশ্চিত করলে মোটামুটি রাউন্ড অফ 16 এর হিসেবটা অটোমেটিক কোয়ালিফিকেশনে গতবারও নিশ্চিত হয়ে গিয়েছিল। বায়ার্ন মিউনিখের গোল ট্যালি এবং তাদের পারফরমেন্স এবং বাকি যে ফিক্সচারগুলো রয়েছে এই ম্যাচ থেকে পয়েন্ট কনফার্ম করলেই বায়ার্ন মিউনিখের পরবর্তী রাউন্ডে অটোমেটিক কোয়ালিফিকেশন নিশ্চিত হয়ে যাওয়ার কথা। এবং টক অ্যাবাউট হ্যারি কেইন, আপনি হ্যারি কেইনকে নিয়ে যতই কথা বলবেন ততই কথা বলা কম হয়ে যাবে। তাকে রেস্ট দেওয়া হলো, কিছুক্ষণের জন্য নামানো হলো, and he took only 22 minutes to complete his another hat trick. বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে খেলছে আলিয়ান্স অ্যারেনাতে স্পোর্টিং সিপি, যদিও টপ 10 স্পটে বসে আছে, প্রথম 10টা টিমের মধ্যে স্পোর্টিং সিপির নামটাও রয়েছে, তারপরও বায়ার্ন মিউনিখের সঙ্গে স্পোর্টিং সিপিকে আপনি হয়তো ওরকম চান্স দিতে চাইবেন না। আতালান্তা চেলসি, আতালান্তাও বসে আছে টপ 10 স্পটে, যারা ভেরোনার কাছে হেরে গেছে লাস্ট ম্যাচ ডেতে সেরিয়াতে। রাফায়েল পালাদিনোর দলটার ঘরের মাঠে গিয়ে অর্থাৎ জিওয়াই স্টেডিয়ামে গিয়ে চেলসিতে খেলতে হবে। চেলসি বার্সেলোনাকে হারিয়ে আসার পর তারা ড্র করেছে আর্সেনালের সঙ্গে, কিন্তু দুর্ঘটনাটা ওই ম্যাচেই ঘটে গেছে। ময়সে কাইসেদো, যেহেতু তিনি লাল কার্ড দেখে তাকে সাসপেনশনে পড়তে হয়েছে, তারপর তারা হেরে গেছে লিডসের সঙ্গে। লিডসের ঘরের মাঠে বোর্নমাউথের সঙ্গেও প্রায় অলমোস্ট হারতে গিয়েও সেই ম্যাচটা কোনো মতে ড্র করে চেলসি ঘরে ফিরেছে। এখন চেলসি যাবে ইতালিতে জিওয়াই স্টেডিয়ামে খেলতে। যদি ইতালিয়ান জব এনজো মারেস্কা করতে পারেন তবে আতালান্তার ঘরের মাঠে সেটা করা হয়তো সম্ভব, এবং চেলসি যদি এই ম্যাচটা জিতে ফেলতে পারে তবে রাউন্ড অফ 16 অটোমেটিক কোয়ালিফিকেশনের ধাপে আরেক ধাপ এগিয়ে যাবে চেলসি। মনাকো গ্যালাতাসারাইয়ের ম্যাচটা 2 দলের জন্য হিট অ্যান্ড মিস হতে পারে। গ্যালাতাসারাইয়ের জন্য স্পেশালি তারা যদি এই ম্যাচটা জিতে ফেলতে পারে, যেই মনাকো কিনা পিএসজিকে ঘরের মাঠে হারিয়ে এসেছিল তার পরবর্তীতে আবার হেরে গেছে, এই গ্যালাতাসারাই যদি মনাকোকে হারিয়ে দিতে পারে তবে রাউন্ড অফ 16 অটোমেটিক স্পটের জন্য একটা আউটলায়ার ওপোনেন্ট হতে পারে গ্যালাতাসারাই। টটেনহাম স্লাভিয়া প্রাহার দল এই ম্যাচটা টটেনহামের জন্য একটা ট্রাম্প কার্ড হতে পারে তাদের রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশনটা ঠিক মতো নিশ্চিত করার জন্য। ইউএসজি ইউনিয়ন সাঁ-জিলোয়া ভার্সেস মার্সেইয়ের ম্যাচটা ইজ গোয়িং টু বি ভেরি টাফ ফর মার্সেই, কারণ ইউএসজির ঘরের মাঠের ফর্মটা অন্তত তাদের বেলজিয়ান লিগের বিচারে যথেষ্ট ভালো। মার্সেই এই ভালো তো এই খারাপ সব মিলে ইটস আ টাফ ম্যাচ টু কল, বাট আপনি মার্সেইকে হয়তো একটু এজ দিতে চাইবেন।
অ্যাথলেটিক বিলবাও পিএসজির ম্যাচের আলোচনা করার জায়গাটা ওটাই যে পিএসজি তারা হয়তো এই ম্যাচটা থেকেই তারাও রাউন্ড অফ 16 এর অটোমেটিক কোয়ালিফিকেশনটা মোটামুটি বাগিয়ে নেওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। অ্যাথলেটিক বিলবাও গত সিজনে দুর্দান্ত চমৎকার একটা ফর্ম নিয়ে এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে এসছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে সব কিছুর ভারটা হয়তো এরনেস্তো ভালভের্দে সামলাতে পারছেন না কারণ তার দলের ইনজুরি সমস্যাটাও তাকে বেশ ভোগাচ্ছে। পিএসজি অ্যাথলেটিকো বিলবাও এই প্রথমবার দেখা হচ্ছে যে এই ম্যাচে পিএসজি আর ক্লিয়ার ফেভারিটস, যেখানে তার দলে লুই এনরিকের দলে একের পর এক ইনজুরি সমস্যা হচ্ছে যাচ্ছে, প্লেয়াররাও ফেরত আসছেন কিন্তু সেটা এখনো পুরোপুরি মিটছে না। তারপরও তাদের এই ম্যাচ ডেতে খাভারাজকেলিয়ার এই দুর্দান্ত একটা সোলো গোলের পর 5-0 গোলে উড়িয়ে দিতে কোনো সমস্যাই হয় নাই। অ্যাথলেটিক বিলবাও মনে করা হয়েছিল এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে হয়তো একটা আউটলায়ার হিসেবে রাউন্ড অফ 16 এর জন্য ভালো একটা ফাইট দিতে পারে অন্তত সিডেড স্পটগুলোর জন্য, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে অ্যাথলেটিক বিলবাওর জন্য সেটা খুবই কঠিন হয়ে যাবে। তারপরও অ্যাথলেটিকো মাদ্রিদকে অ্যাথলেটিক বিলবাও হারিয়ে এসেছে তাদের ঘরের মাঠে সেই স্যান মামেজে, রেইনিং ডিফেন্ডিং নট সো আনডিসপিউটেড ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য অ্যাথলেটিক বিলবাওর চ্যালেঞ্জটা ন্যাভিগেট করাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। ড্র করলেও হয়তো লুই এনরিকের কিছুই যায় আসবে না, যদিও একটু ট্রিকি হয়ে যাবে পরবর্তী অটোমেটিক কোয়ালিফিকেশন স্পটটা নিশ্চিত করার জন্য। তারপরও অ্যাথলেটিক বিলবাওর ঘরের মাঠে হয়তো লুই এনরিকের পিএসজিকেই আপনি কিছুটা হলেও ফেভারিট ধরতে পারেন। উনাই এমিরির কাটা হয়তো আর কখনোই পা থেকে তুলতে পারবেন না মিকেল আর্তেতা। উনাই এমিরি হয়তো আর্সেনাল থেকে চাকরিটা ছাড়ার আগে কিংবা বরখাস্ত হওয়ার আগে এমন অভিশাপ দিয়ে গেছেন যে আর্সেনাল যতবারই টাইটেল রেসে ফাইট দিতে যায় বা টাইটেল রেসে নিজেদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায়, তাদেরকে রশি ধরে টেনে আনার কাজটা উনাই এমিরি পারফেক্টলি করে আসেন লাস্ট 3টা সিজন ধরে। নয়তো এরকম 18টা ম্যাচের আনবিটেন স্ট্রিকটা এই অ্যাস্টন ভিলার ঘরের মাঠ ভিলা পার্কে গিয়েই ভেঙে গেল আর্সেনালের জন্য। এবং এখন মিকেল আর্তেতার জন্য দুঃস্বপ্ন তার ব্যাক লাইনের ডিপ্লিশনটা। এখনো প্রপার সেন্টার ব্যাক পেয়ারিং হুইচ ইজ উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েল মাগালেশ এখনো ফিট নন। গ্যাব্রিয়েল মাগালেশ অনেক সময় বাইরে থাকবেন, সালিবার ফিটনেস নিয়ে আসলে শঙ্কা রয়েছে। অর্থাৎ শেষ 6টা ম্যাচে 6টা ডিফারেন্ট কম্বো ট্রাই আউট করতে হচ্ছে মিকেল আর্তেতার জন্য, যেটা তার জন্য একটু প্রবলেম্যাটিক আপনি বলতে পারেন। তার কারণেই হয়তো শেষ 3টা ম্যাচ থেকে পসিবল 9 পয়েন্ট থেকে মাত্র 2টা পয়েন্ট আদায় করতে পেরেছে আর্তেতা। কিন্তু দিস ইজ চ্যাম্পিয়ন্স লিগের গ্রেভিটা, যেহেতু তারা লিগ লিডার্স তাই তাদের জন্য একটু ডিফারেন্ট। তবে তারা এখন খেলতে যাবে নিকি হায়েনের ঘরের মাঠে, ক্লাব ব্রুগার ঘরের মাঠে। যদিও ক্লাব ব্রুগা তাদের ইউরোপিয়ান শেষ যে 19টা হোম ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র 2টায় হেরেছে, তার মধ্যে একটা ম্যাচ আবার অ্যাস্টন ভিলার সঙ্গে ছিল গত সিজনে। কিন্তু তারপরও চ্যাম্পিয়ন্স লিগে এই দলটা শেষ 5টা লিগ ফেজ গেমে আনবিটেন রয়েছে। কিন্তু আপনি যখন আর্সেনালের সঙ্গে ফেস করছেন ঘরের মাঠে, ধরে রাখতে পারেন যে আর্সেনাল এই ম্যাচটা জিতে এই রাউন্ডেই হয়তো রাউন্ড অফ 16 এর অটোমেটিক কোয়ালিফিকেশনটা নিশ্চিত করে ফেলতে পারবে। ওই যে 7টা পয়েন্ট আর্সেনাল মানে আর্তেতা হারিয়েছেন সেটা শোধটা হয়তো ক্লাব ব্রুগার উপরই উঠতে পারে। তবে বার্সেলোনার ম্যাচটা অবশ্যই আর্তেতা মাথায় রাখছেন, যে ক্লাব ব্রুগা 3-3 গোলে ড্র করেছে বার্সেলোনার সঙ্গে, সেই ম্যাচটাও আর্তেতা হয়তো ভুলবেন না। তাদের অ্যাটাকিং কম্বিনেশন ইজ ফায়ারিং রিলি ওয়েল, কিন্তু ডিফেন্সিভ সলিডিটিটা আর্তেতার জন্য মূল মাথা ব্যথার কারণ। অন্য কোনো সিজন হলে কারাবাগ আয়াক্সের ম্যাচে ডেফিনেটলি আয়াক্স উড হ্যাভ বিন দ্য ফেভারিট, কিন্তু এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে একটা সিঙ্গেল পয়েন্টও ম্যানেজ করতে পারে নাই আয়াক্স। এই কারাবাগের সঙ্গে আয়াক্স আর লিস্ট ফেভারিটস, এবং আপনি ধরে রাখতে পারেন কারাবাগের ঘরের মাঠে আজারবাইজানে আয়াক্স ক্যান নট বিট দিস হোম সাইড, যারা কিনা বেনফিকাকেও হারিয়ে দিয়েছিল। বেনফিকার ঘরের মাঠে সেই কারাবাগকে হারানো আয়াক্সের জন্য মনে হয় না সম্ভব। একইভাবে ভিয়ারিয়াল তাদের লিগের ফর্মটা মার্সেলিনিও এখনো ট্রান্সফর্ম করতে পারেন নাই চ্যাম্পিয়ন্স লিগে। অন্যদিকে কোপেনহেগেন যখন তাদের ঘরের মাঠে ম্যাচ খেলে তখন তাদেরকে হারানোটা বেশ কঠিন হয়ে যায়, যদিও এটা আপনি ইয়েলো সাবমেরিনের ঘরের মাঠে খেলবেন, যেই দলটা বহুসিয়ার ঘরের মাঠে গিয়ে 4-0 গোলে হেরে এসছে। ভিয়ারিয়াল কোপেনহেগেন দুটা দলই একদম ড্রপ জোনে বসে আছে। কোপেনহেগেনের জন্য সম্ভাবনা রয়েছে তাদের পয়েন্ট যদি এই ম্যাচে 3 পয়েন্ট তারা পায়, 7 পয়েন্ট নিয়ে তারা আনসিডেড কোয়ালিফিকেশন স্পটের জন্য ফাইট করতে পারবে। লেভারকুজেন Newcastle is probably one of the underrated matches of the week. Leverkusen last match ডেতে ম্যানচেস্টার সিটিকে বলে কয়ে সিটির হোম গ্রাউন্ডে হারিয়ে এসেছে, যেখানে তাদেরকে কেউ পাত্তাই দেয় না, কিন্তু তারপর তারা হেরে গেল বরুসিয়া ডর্টমুন্ডের কাছে বুন্দেসলিগায় এসে। কিন্তু সেটা শোধ নেওয়ার আবার জায়গা ছিল ডিএফবি পোকালে গিয়ে ডর্টমুন্ডকে হারিয়ে দিল লেভারকুজেন, কিন্তু আউগসবুর্গের কাছে হেরে গিয়ে বসলো লেভারকুজেন, হুইচ ইজ এন রোলার কোস্টার রাইড ফর লেভারকুজেন। অন্যদিকে নিউকাসলের অবস্থাও ঠিক একই রকম। এডি হাউ বলে গিয়ে ম্যানচেস্টার সিটিকে হারালেন, তারপর আবার ফর্মটা করলো ডিপ। কিন্তু এখন নিউকাসল লেভারকুজেনের ম্যাচটা হয়তো আপনার দেখতে একটু অন্যদিকে আপনি হয়তো মনোযোগ দিতে পারবেন না, তার কারণটা একটু পরেই বলছে। কিন্তু নাম্বার 17 ভার্সেস নাম্বার 11 এর ব্যাটলটা ইজ ওয়ান অফ দ্য ব্যাটলস টু লুক আউট ফর ইন দিস চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 এর ফাইটে। যদি লেভারকুজেন
জিততে পারে, তবে তারা সিরিজ স্পটে চলে আসবে। যদি নিউকাসল এই ম্যাচটা জিতে ফেলে তবে লেভারকুজেনের ঘরের মাঠ থেকে জিতে তারা চলে যাবে সরাসরি টপ 8 এর স্পটে। জোজে মরিনিওর বেনফিকা ভার্সেস আন্তোনিও কন্তের নাপোলি, দুই এক্স চেলসি ম্যানেজারের স্প্যাট সম্পর্কে আমরা বেশ ভালোভাবেই জানি। দুজনের বিফ অনেক বেশি চড়া ছিল এক সময়। সেই বেনফিকার ঘরের মাঠে নাপোলি খেলতে যাচ্ছে, যেখানে বেনফিকা তাদের লিগ ফর্মে কিছুটা স্লাম্প করেছে। জোজে মরিনিওর রেকর্ডও এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা ভালো না। আয়াক্সকে শেষ ম্যাচ ডেতে হারিয়ে মাত্র 3টা পয়েন্ট তারা কালেক্ট করতে পেরেছে, কিন্তু এখনো ড্রপ জোনে বসে আছে বেনফিকা। নাপোলি শুড কনসেন্ট্রেট অন উইনিং দিস ম্যাচ। বেনফিকার ঘরের মাঠে যদিও ম্যাচটা ইজি হওয়ার কথা না। বরুসিয়া ডর্টমুন্ড আর ইন আ ফার্ম পজিশন টু কোয়ালিফাই এগেইন as a direct qualification spot in the round of 16 in this Champions League. বোদো গ্লিমকে হারানোটা বরুসিয়ার ঘরের মাঠে কঠিন কিছু হওয়া উচিত না। ইউভেন্তুস স্পালেত্তির দল 22 নম্বর স্পটে বসে আছে। পাফোস এফসি আছে 22 ভার্সেস 24। Finally, the blockbuster fixtures, Real Madrid versus Manchester City. But আবার ওই ফিক্সচার কেন? এই লাস্ট 4টা মৌসুম ধরে, 4টা মৌসুম এবং আরো আগের অনেক মৌসুম ধরে Here we go again. Real Madrid versus Manchester City were the pinnacle of club football. Carlo Ancelotti versus Pep Guardiola. Carlo Ancelotti চলে গেছেন ব্রাজিলে, এখন আছেন শাবি আলোনসো, আরেক গুরু শিষ্যের লড়াই। অথচ এই ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচের আগেই রিয়াল মাদ্রিদে হারতে হলো, তাও সান্তিয়াগো বের্নাবেউতে সেল্তা ভিগোর সঙ্গে, যারা 2019 সালের পর এখানে এসে কোনো ম্যাচ জেতে নাই। 2 গোলে হারতে তো হলোই, সাথে 2টো রেড কার্ড দেখে ফ্রান গার্সিয়া এবং আলভারো কারেরাস মাঠ ছেড়েছেন। তার চাইতেও শাবি আলোনসোর জন্য শঙ্কার জায়গাটা হচ্ছে এদের মিলিতাওকে সম্ভবত রিয়াল মাদ্রিদ বেশ কয়েক মাসের জন্য হারিয়ে ফেলেছে। 2টো ACL ইনজুরি কাটিয়ে তিনি ভালো শুরু করেছিলেন এই সিজনে, এখন তাকে ইনজুরিতে হারিয়ে ফেলতে হলো। ডিন হাউজেন, ডেভিড আলাবা আগেই ইনজুরি সংখ্যায় ছিটকে আছেন। আন্তোনিও রুডিগারও পুরোপুরি ফিট নন। ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচের আগে শাবি আলোনসোর মাথা ব্যথা, তার দলকে তিনি কিভাবে সাজাবেন। তার আরেকটা মাথা ব্যথা এখনোই রয়ে গেছে, এই দলটা শেষ 7 ম্যাচে মাত্র 2টো ম্যাচ জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হারতে হয়েছে, অলিম্পিয়াকোসের সঙ্গে ম্যাচটা প্রায় ছিটকেই যাচ্ছিল। তার উপর দিয়ে জিরোনা, রায়ো ভায়েকানোর রেজাল্টগুলো শাবি আলোনসোকে পিছিয়ে দিয়েছে বার্সেলোনার চাইতে 4 পয়েন্টে, যেখানে কিনা শাবি আলোনসো মার্শাল করছিলেন তার দলটাকে নিয়ে একদম লিগের টপ স্পটে। শাবি আলোনসো হ্যাজ লস্ট ইট। সান্তিয়াগো বের্নাবেউ might lose patience with শাবি আলোনসো যদি ম্যানচেস্টার সিটির সঙ্গে সান্তিয়াগো বের্নাবেউতে রেজাল্টটা রিয়াল মাদ্রিদের ফেভারে না আসে, তবে শাবি আলোনসোর জন্য একটা শঙ্কার বার্তা হয়ে থাকতে পারে ম্যানচেস্টার সিটির সঙ্গে তার গুরুর সঙ্গে পেপ গুয়ার্দিওলার সঙ্গে ক্ল্যাশের ম্যাচে। গুয়ার্দিওলা তো আসলে রিয়াল মাদ্রিদকে অনেক দিন আগে থেকেই চেনেন, যখন তিনি প্লেইং ক্যারিয়ারে পার করেছেন, যখন তিনি বার্সেলোনার কোচ ছিলেন, বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন। হি নোজ রিয়াল মাদ্রিদ আ লট, এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচ খেলতে খেলতেই, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ খেলতে খেলতে তিনি তার চুলগুলা খুইয়ে ফেলেছিলেন। যদি আপনার মনে থাকে জোজে মরিনিওর কথাটা, ফুলহ্যামের সঙ্গে তার বাকি যে চুলগুলো বাকি ছিল, হয়তো যে কোনাগুলো বাকি ছিল, সেটাও তিনি হারিয়ে ফেলেছেন ওই 4-5 ম্যাচে 4-5 গোলে। ম্যানচেস্টার সিটির জন্য যদি মনে হয় যে ম্যানচেস্টার সিটি ইজ ইন আ গুড ফর্ম, তবে আপনি ভুল করবেন। তবে একটা জায়গায় হয়তো ম্যানচেস্টার সিটি কিছুটা হাফ ছেড়ে বাঁচতে পারে। পেপ গুয়ার্দিওলা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যে হাল্যান্ড গোল না করলেও পরবর্তীতে ফোর্ডেন এখন যে সিন্টিলেটিং ফর্মে আছে, সেখান থেকে হয়তো ম্যানচেস্টার সিটি একটু হলেও বেরিয়ে আসার সম্ভাবনা তা পেতে পারে। তবে শঙ্কার জায়গাটা একটাই, ম্যানচেস্টার সিটিতে এখন কোনো ডমিনেন্ট ফরমেশন নাই, কোনো ডমিনেন্ট ট্যাকটিক্যাল সিস্টেম নাই, যেটা পেপ গুয়ার্দিওলাটা রিস্ক নিয়ে এই মৌসুমে করার চেষ্টা করেছেন। তার ব্যাকলাইন চেঞ্জ হয়ে গেছে। জিয়ানোলুইজি দনারুমা ইজ নট আ বল প্লেইং গোলকিপার, হি ইজ আ শট স্টপার। তার স্ট্রেংথ বুঝে এখন ম্যানচেস্টার সিটি খেলার চেষ্টা করছে, এবং পজিশন বেসড খেলাটা এখন সবাই জানা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছে। এখন ডমিনেট প্র্যাগম্যাটিক স্টাইল বলে ইউরোপে কিছুই নাই। সেজন্য পেপ গুয়ার্দিওলার জন্য ম্যাচ বাই ম্যাচ সেটাকে অ্যাডাপ্ট করে নিতে হচ্ছে। যখন আপনি লিগের এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে, যে আপনি লিগ টাইটেল রেসে আবার ব্যাক করেছেন, চ্যাম্পিয়ন্স লিগকেও আপনার মাথায় রাখতে হচ্ছে, সেই সময় আপনি রিয়াল মাদ্রিদকে ফেস করতে আসছেন। এই পরিস্থিতিতে দিস ইজ দ্য স্টেটমেন্ট টাইম ফর ম্যানচেস্টার সিটি টু স্ট্যাম্প অন রিয়াল মাদ্রিদ। শাবি আলোনসোর জন্য এখন আরেকটা চিন্তার জায়গা, সম্ভবত এই ম্যাচটাই তার একটা বড় অ্যাসিড টেস্ট, কারণ রিয়াল মাদ্রিদ বোর্ড থেকে তাকে যথেষ্ট পরিমাণ লেভারেজ দেওয়া হচ্ছে। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার যে স্প্যাটটা হয়েছে, তারপরও তিনি ক্লাবের ব্যাকিংসটা পেয়ে আসছেন, কিন্তু যদি এই ম্যাচটায় তিনি একটা ভুল করে বসেন, তবে বোর্ড থেকে শাবি আলোনসো, যিনি কিনা রিয়াল মাদ্রিদের একজন লেজেন্ড, তিনিও প্রেসার এ পড়ে যাবেন। শাবি আলোনসোর পরিস্থিতি তিনি তার এক সময়ের সাবেক গুরু ভালো মতোই জানেন, এবং তাকে আরও নিচে ডুবিয়ে দেওয়ার জন্য পেপ গুয়ার্দিওলা যথেষ্ট সিদ্ধহস্ত। তাই এই ম্যাচটা বাদে আমি জানি না কোন ম্যাচ দেখবেন, রিয়াল মাদ্রিদ ভার্সেস
ম্যানচেস্টার সিটি, দ্য ব্লকবাস্টার ফিক্সচার অফ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ডে 6 মঙ্গল বুধবারের যে ম্যাচগুলো রয়েছে তার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে 6 শুরু হচ্ছে স্ট্রেট ফ্রম কাজাখস্তান অর্তালিক স্টেডিয়াম থেকে 9 ডিসেম্বর মঙ্গলবার রাত 9:30 আপনি দেখবেন খাইরাত আলমাতি ভার্সেস অলিম্পিয়াকোস। 2.5 ঘন্টা পর আলিয়ান্স অ্যারেনায় বায়ার্ন মুনশেন ভার্সেস স্পোর্টিং সিপির ম্যাচ। রাত 2 বাজলে বিগ ম্যাচেস, two from the land of calcio. বেরগামোর নিউ ব্যালেন্স স্টেডিয়ামে ইতালিয়ান জব শর্তে মারেস্কা চেলসিকে নিয়ে আসবেন পালাদিনোর। আতালান্তাকে ফেস করতে ক্যাম্প নতে ফিরবে চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনার ওপোনেন্ট আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। ইউসেপ্পে মিয়াজ্জা সান সিরোতে ইন্টারের বিপক্ষে কাকে দেখব? সালা সহ লিভারপুল নাকি সালাবিহীন স্টাদ লুই দোসেতে মোনাকো আতিথেয়তা দেবে গ্যালাতাসারাইকে। রটারডামের ফিলিপস স্টাডিয়নে পিএসভির বিপক্ষে খেলতে যাবে আতলেতিকো ক্লুব দে মাদ্রিদ। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে টটেনহামের অপোনেন্ট স্লাভিয়া প্রাহা ইউনিয়ন সাঁ-জুলুয়ার সঙ্গে খেলবে মার্সেই। পরদিন 10 তারিখ ডিসেম্বর রাত 11:45 আজারবাইজানের রিপাবলিকা স্তাদিনোতে কারাবাগ এফকে ভার্সেস আয়াক্স আর এস্তাদিও দে লা সেরামিকাতে ভিয়ারিয়াল ভার্সেস এফসি কোপেনহেগেনের ম্যাচ। সান মামেজে আথলেটিক বিলবাওর সঙ্গে খেলতে আসবে দ্য রেইনিং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স পিএসজি। বে আরেনাতে লিভারকুজেনের হাড্ডাহাড্ডি ম্যাচ নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে। এস্তাদিও লিসবোয়াতে জোজে মরিনিওর বেনফিকা ভার্সেস আন্তোনিও কন্তের নাপোলি। ওয়েস্টফালেন স্টাডিয়নে বরুসিয়া ডর্টমুন্ডের ওপোনেন্ট বোদো গ্লিম্ট। ইয়ান ব্রেয়েল স্টাডিয়নে চ্যাম্পিয়ন্স লিগ লিডার্স আর্সেনাল খেলতে আসবে হোস্ট ক্লাব ব্রুগার এগেইনস্টে। আলিয়ান্স স্টেডিয়ামে পাফোস আসবে ইউভেন্টাসের সঙ্গে খেলতে। আর বিগ ব্লকবাস্টার ম্যাচ অফ দ্য নাইট রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ডে 6 এর কোন ম্যাচগুলো নিয়ে আপনার প্রেডিকশন কি? আমার সঙ্গে কোনগুলোতে একমত করছেন, কোনগুলোতে দ্বিমত পোষণ করছেন, কোনগুলোতে তুলোধুনো করতে চাচ্ছেন আমার প্রেডিকশন বা প্রিভিউগুলোকে, সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দ্য ডেইলি স্টার .net যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার .net এর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার .net এর ইউটিউব চ্যানেল।